হুম। আজকে আমাদের টপিক সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর পড়তে গেলে প্রথমত জানতে হবে যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কি। দেখো স্ক্রিনে আসছে, দেখতে পাবে প্রত্যেকে। দেখো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কি। এখানে একটা সার্কিট ডায়াগ্রাম আছে। তো এই সার্কিট ডায়াগ্রামে প্রথমত আমরা দেখে নেব কি যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর যে আমরা বলছি সেটা কি। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইজ এ কি ডিভাইস, রোটেটিং ডিভাইস। কি করে না এসি সাপ্লাইয়ের সাহায্যে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কি করে, কনভার্ট করে। ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এই ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। আর কি করে না এর কনস্ট্রাকশন কি না থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। সেটা কি হয় না থ্রি ফেজ ইন্ডাকশন মোটর এর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরেই ওর কনস্ট্রাকশন, কিন্তু রোটরের থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের যে রোটর থাকে সেটা কিন্তু থ্রি ফেজ ইন্ডাকশানের যেমন রোটরটা দুভাগে ভাগ হয়েছিল, স্কুইরাল কেজ এবং স্লিপ রিং, কিন্তু সিঙ্গেল ফেজের ক্ষেত্রে নয়। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে থ্রি ফেজের পরিবর্তে কিন্তু আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিই, কারণ শুধুমাত্র সিঙ্গেল ওয়াইন্ডিং থাকে। এবার ওর ওয়ার্কিং প্রিন্সিপাল কি দেখো, এখানে রানিং ওয়াইন্ডিং, ক্যাপাসিটর আর সেন্ট্রিফিউগাল সুইচ লাগানো থাকে। সেন্ট্রিফিউগাল সুইচ কি থাকে মোটরের ইনসাইডে, আমরা এটা ব্যবহার করি। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ওয়াইন্ডিংটা সিঙ্গেল ফেজ সাপ্লাই দেওয়া হয়। এতে কি হয়, রোটেটিং যে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তে ওই প্লাস্টিং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে, যা কি করে ওই যে ফিল্ডটা থাকে ওই ফিল্ডের দ্বারা একটা কি উৎপন্ন হয়, টর্ক উৎপন্ন হয়। যখনই টর্ক উৎপন্ন হয় সে তখন মোটরটাকে মানে মোটরটা যে ঘুরছে তাকে সেটা অক্ষম কন্ডিশনে চলে আসে, মানে নট রান কন্ডিশনে। তখন সেই জন্য কি সেই ক্ষেত্রে কি হয়, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং না। ক্লিয়ার? এবার হচ্ছে কি, এবার হচ্ছে আমরা এই যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল জানলাম। এবার হচ্ছে কি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর যে সাপ্লাই সিঙ্গেল ফেজ সাপ্লাই দেওয়া হয় তার ফলে কিন্তু ওই প্লাস্টেটিং ম্যাগনেটিক ফিল্ডটা উৎপন্ন হয়। আর কি বললাম, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কিন্তু সেলফ স্টার্টিং নয়। একে কি দিয়ে স্টার্ট করা হয়, ক্যাপাসিটর দিয়ে আর স্প্লিট ফেজ ওয়াইন্ডিং দিয়ে মোটরটাকে স্টার্ট করা হয়। আর এ হচ্ছে এ কোন কার্যনীতিতে থাকে, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আর এর রোটর সরাসরি কার সাথে যুক্ত থাকে, ইলেকট্রিক সাপ্লাইয়ের সাথে যুক্ত থাকে। আর যেহেতু এখানে একটা ইন্ডাকটিভ কয়েল থাকে, সেই ইন্ডাকটিভ কয়েলের উপস্থিতির জন্য এর পাওয়ার ফ্যাক্টর সবসময় কি করে, ল্যাগ করে, এবং স্ট্যাটরের যে ফিল্ড সেটা ডাইরেকশন অনুযায়ী রোটরটাকে মুভ করে। এবার আমরা দেখে নেব কি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশন। তোমরা প্রত্যেকে শুনতে পাচ্ছ, সাউন্ড ক্লিয়ার আমার? ওকে, বুঝতে পারছো প্রত্যেকে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা কি পড়ব, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর যেটা আমরা দেখলাম সেক্ষেত্রে আমরা কি পড়ব যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্লাসিফিকেশান আছে। কি কি ক্লাসিফিকেশান না, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে 4-5 ভাগে ভাগ করা হয়। কিভাবে না, প্রথম হচ্ছে দেখো স্প্লিট ফেজ মোটর, 2 নম্বর হচ্ছে রিপালশন মোটর, 3 নম্বর স্টেপার মোটর, 4 নম্বর সিঙ্ক্রোনাস মোটর, 5 নম্বর ইউনিভার্সাল মোটর। ইউনিভার্সাল মোটর। এইবার আমরা আজকে পড়ব কি স্প্লিট ফেজ মোটর। এই স্প্লিট ফেজ মোটরের আবার 4টে ভাগ আছে। কি, পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর, ক্যাপাসিটর স্টার্ট মোটর, ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান মোটর, স্যাডেড পোল মোটর। ক্লিয়ার? এবার আমরা আজকে এটা দেখার পর আমরা এই ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান বা পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর, তাহলে প্রথমে আমাদের জানতে হবে স্প্লিট ফেজ মোটরটা কি। স্প্লিট ফেজ মোটরটা কি না,
যে সকল ইন্ডাকশন মোটর মানে যে ইন্ডাকশন মোটরগুলি স্টার্টিং এবং রানিং দু ধরনের ওয়াইন্ডিং থাকে, দু ধরনের ওয়াইন্ডিংয়ের মাধ্যমে সিঙ্গেল ফেজকে ভাগ করা হয়। এই এই সিঙ্গেল ফেজকে স্প্লিট এবং সেলফ স্টার্টিং করা হয়, তাকে আমরা কি বলবো? স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর। তার সার্কিট ডায়াগ্রামটা আমরা দেখে নিচ্ছি। এটা আমরা বলছি কি স্প্লিট ফেজ মেথড। তাহলে এটাকে আমরা বলছি স্প্লিট ফেজ মেথড। এই স্প্লিট ফেজ মেথড কি হয় না, স্প্লিট ফেজ মেথডে যে ইন্ডাকশন সিঙ্গেল ফেজ মোটরে দেখো প্রথমে এখানে দেখো সিঙ্গেল ফেজ সাপ্লাই, আমরা এসি সাপ্লাই দিই। এই এসি সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হয়, এখানে দেখো দুটো ওয়াইন্ডিং আছে, মেন ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিং, মানে একটা স্টার্টিং আর একটা রানিং। স্টার্টিং এবং রানিং ওয়াইন্ডিং উভয় ওয়াইন্ডিং কী হয়, উভয় ওয়াইন্ডিং দিয়ে কারেন্ট ফ্লো করে। যখনই কারেন্ট ফ্লো করে তখন ওয়াইন্ডে এবং ফেজ দুভাগে বিভক্ত হয়। দুভাগে যখন ডিফারেন্স হয়ে যায় ওর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রস্তুত করে। যখনই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রস্তুত করে তখন কি করে না, ওই যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আছে সেটা সেলফ স্টার্ট করার জন্য প্রয়োজনীয় টর্ক সরবরাহ করে। যখনই প্রয়োজনীয় টর্ক সরবরাহ করে তখন মোটরকে কী করে, ঘুরতে সাহায্য করে, মোটরটাকে ঘুরতে সাহায্য করে। এবং মোটরটা যখন 75 থেকে 80% স্পিডে পৌঁছে যায় তখন দেখো এই যে সেন্ট্রিফিউগাল সুইচটা আছে, এই সেন্ট্রিফিউগাল সুইচের মাধ্যমে স্টার্টিং যে কয়েলটা আছে সেই স্টার্টিং কয়েলটা মেন সার্কিট থেকে কি হয়, বিচ্ছিন্ন হয়ে যায়। যখনই বিচ্ছিন্ন হয়ে যায় তখন কি হয়, রানিং কয়েলটার সাহায্যে মোটরটাকে ঘোরানো হয়। এবার দেখো এখানে আমার মেন ওয়াইন্ডিং এবং রানিং ওয়াইন্ডিং মানে মেন ওয়াইন্ডিং এবং অক্সিলারি ওয়াইন্ডিং লাগানো আছে। মেন ওয়াইন্ডিং এবং রানিং ওয়াইন্ডিংয়ে থিক কপার ওয়্যার দিয়ে তৈরি, কেন তৈরি থাকে, যাতে রেজিস্ট্যান্সটা কম হয় এবং রিঅ্যাকট্যান্সটা বেশি হয় মেন ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে। অক্সিলারি ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে কি হয় না, অক্সিলারি ওয়াইন্ডিংটা আর স্টার্টিং কয়েলটা তাতে কি থাকে না, তুলনামূলকভাবে থিন কপার ওয়্যার দিয়ে তৈরি হয়, যাতে রেজিস্ট্যান্সটা বেশি থাকে এবং রিঅ্যাকট্যান্সটা কম থাকে। দেখো এখানে একটা তোমাদের লেখা আছে আর এ স্ল্যাশ এক্স এ গ্রেটার দেন আর এম এক্স এম লেখা আছে, তাহলে ওটাই বললাম। এবার দেখো এতে সেন্ট্রিফিউগাল সুইচ বা অটো চেঞ্জ ওভার সুইচ লাগে, কেন লাগে না, সার্কিটটাকে সংযুক্ত মানে কানেক্ট করার জন্য এবং ডিসকানেক্ট করার জন্য সাহায্য করে। এইবারে কি বললাম, স্প্লিট ফেজ মেথড হয় ক ধরনের, 4 ধরনের। স্প্লিট ফেজ মেথড যে 4 ধরনের হয় তার মধ্যে দেখো প্রথমটা হচ্ছে পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর। প্রথমত আমাদের পার্মানেন্ট ক্যাপাসিটর মোটরের সার্কিট ডায়াগ্রামটা দেখে নিতে হবে। দেখো এখানে লেখা আছে, দেখো সার্কিট ডায়াগ্রাম অফ পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর। পার্মানেন্ট ক্যাপাসিটর মোটরের সার্কিট ডায়াগ্রাম। পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর কি করে না, পার্মানেন্ট ক্যাপাসিটর মোটরের স্প্লিট ফেজে ক্যাপাসিটরটা সর্বক্ষণ কি থাকে, স্টার্টিং কয়েলের সাথে সিরিজে কানেক্টেড থাকে। এই দেখো সি বলে লেখা আছে, 3 মাইক্রোফ্যারাড 400 ভোল্ট বলে লেখা আছে, তাহলে ক্যাপাসিটরটা সবসময় স্টার্টিং কয়েলের সাথে, স্টার্টিং কয়েল কোনটা, যেটা অক্সিলারি ওয়াইন্ডিং লেখা আছে তার সাথে কিসে কানেক্টেড থাকে, সিরিজে কানেক্টেড থাকে। এবার এতে কি কি থাকে, স্টার্টিং কয়েল থাকে, রানিং কয়েল থাকে, মানে মেন ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিং। মেন ওয়াইন্ডিংকে আমরা বলছি রানিং কয়েল আর অক্সিলারি ওয়াইন্ডিংকে আমরা বলছি স্টার্টিং কয়েল, আর থাকে কি ক্যাপাসিটর। এই স্প্লিট ফেজ মোটরের কাজ কি না, এই স্প্লিট ফেজ এটা হচ্ছে কি স্প্লিট ফেজ মোটরেরই মতো কাজ করে, কিন্তু সেক্ষেত্রে কোনো সেন্ট্রিফিউগাল ছিল না। এক্ষেত্রে দেখো একটা সেন্ট্রিফিউগাল সুইচ আছে, কারণ সেন্ট্রিফিউগাল সুইচ নেই, সেক্ষেত্রে সেন্ট্রিফিউগাল সুইচ ছিল। সেন্ট্রিফিউগাল সুইচ না থাকায় কি হয়, ক্যাপাসিটরটা সর্বক্ষণ স্টার্টিং এবং রানিং উভয় অবস্থাতেই স্টার্টিং কয়েলের সাথে সিরিজে কানেক্টেড থাকে।
এই এই ধরনের মোটর আমরা কোথায় ইউজ করি, এর অ্যাপ্লিকেশন কি না, এই মোটর আমরা সব জায়গায় ইউজ করতে পারি যেখানে স্টার্টিং টর্কটা কম লাগে। যেমন সিলিং ফ্যানের ক্ষেত্রে ইউজ করতে পারি, টেবিল ফ্যানের ক্ষেত্রে ইউজ করতে পারি। এটা গেল একটা ভাগ, এটা একটা ভাগ গেল। বুঝতে পেরেছো সোরেন, সুরজিৎ প্রত্যেকে বুঝতে পেরেছো কি বললাম? ওকে।